আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের স্পিকিং ইংলিশের যে সেন্টেন্স মেক করা যায় সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাহলে চলো আমরা দেখি কিভাবে সেন্টেন্স মেক করা যায়। দেখো, আজ আমরা সেন্টেন্স মেকিং এ যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হলো এট দ্য টাইম অফ। এট দ্য টাইম অফ লিখবো, এর সাথে কি করবো আমরা, দেখো এর সাথে আমরা ভার্বগুলো কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা সুন্দর একটা সেন্টেন্স প্যাটার্ন হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে কয়টা সেন্টেন্স তুলে রেখেছি। তো চলো দেরি না করে অবশ্যই আমরা শুরু করি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তাহলে দেখো, যাওয়ার সময়, তাহলে এখানে আমরা কি করব, এই সেন্টেন্সটা বসাবো এট দ্য টাইম। এট দ্য টাইম, তাহলে দেখো যাওয়ার সময়, তাহলে গোয়িং, এটার সাথে কি হবে, গোয়িং। দেখো ভার্বের সাথে আর তোমার কি হয়েছে, সময় যোগ হয়েছে এট দ্য টাইম অফ গোয়িং। এখানে দেখো এট দ্য টাইম অফ দিবা, দ্য টাইম অফ গোয়িং। তারপর দেখো স্কুলে যাওয়ার সময়, তাহলে কোথায় যাওয়ার সময়, এট দ্য টাইম অফ গোয়িং, এটার সাথে কি দিবা, যোগ করে দিবা কি, টু স্কুল। তাহলে কি হলো আমাদের, স্কুলে যাওয়ার সময়। কিসে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়। কি তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই দেখো এখানে কি আমরা ব্যবহার করছি, এখানে দেখো এই যে এট দ্য টাইম অফ, এটুকু ব্যবহার করবো। এই দেখো এট দ্য টাইম অফ গোয়িং, যাওয়ার সময়। এট দ্য টাইম অফ, এই দেখো এট দ্য টাইম অফ ব্যবহার করছি গোয়িং টু স্কুল, স্কুলের সময়। এখান থেকে এট দ্য টাইম অফ হোম, বাড়ি যাওয়ার সময়। দেখো এট দ্য টাইম অফ গোয়িং টু হোম, বাড়ি যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, মাঠে যাওয়ার সময়। সবগুলো তোমরা কি করতে পারো, এখানে সেন্টেন্স মেক করে তৈরি করতে পারো। তারপর দেখো আসার সময়, আসার সময় কি হবে, তাহলে দেখো at the time of, at the time of, at the time of কি, coming, at the time of কি, coming, কিসের সময়, এখানে দেখো আসার সময়। অবশ্যই তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন দেখো বাড়ি আসার সময়, কোথায় আসার সময়, তোমার যখন বাড়ি আসার সময় হবে তাহলে এখানে কি দিবা, এটা একটু দেখো। আমরা লিখতে পারি এট দ্য হোম, ওখানে লেখো এট দ্য হোম। দেখো at the time of home, at the time of বাড়ি আসার সময়, at the time of coming কি, home, at the time of coming home, বাড়ি আসার সময়, ঠিক আছে? তাহলে দেখো কি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়। কি করার সময়, ভাত খাওয়ার সময়। তাহলে কি হবে, it is the time of eat, দেখো in the time of, in the time of eating, দেখো ইট দ্য টাইম অফ ইটিং, ভাত খাওয়ার সময়, ঠিক আছে? ইট দ্য টাইম অফ ইটিং, জিনিসটা কি বুঝতে পারছো? এখানে দেখো ভাত খাওয়ার সময়, এখানে যদি রিডিং দিতাম তাহলে কি, পড়ার সময়, দেখো খেলার সময় দিতে হয়, তাহলে কি হবে এখানে এট দ্য টাইম অফ কি, খেলার সময়, প্লেইং। দেখো আরেকটা ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডটা দিয়ে আমরা হাজার হাজার কি করতে পারি, ওয়ার্ড মেক করতে পারি একটা শব্দ দিয়ে। শুধু তোমাদের কি করতে হবে, এইটা মাথায় রাখতে হবে, এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ, এটুকু মনে রাখলেই হবে। তাহলে দেখো এখানে যে খেলার সময় কি হলো, এট দ্য টাইম অফ প্লেইং, খেলার সময়। তারপর দেখো পড়ার সময়, কি করার সময়, পড়ার সময়, এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ কি, তোমার at the time of reading, at the time of reading কি হলো, তাহলে পড়ার সময়। তারপরে দেখে বলার সময়, at the time of telling, at the time of কি, at the time of telling, বলার সময়। দেখো এইভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারি। তাহলে চলো আমরা আরো কিছু সেন্টেন্স মেক করি যাতে তোমাদের বোঝা আরো সুবিধা হয়। কেমন? তারপর দেখো আমরা লিখতে পারি কি, যেমনি খোলার সময়, খোলার সময়। তাহলে এটা লেখা যায় কি, খোলার সময়, at the time of, at the টাইম অফ। দেখো খোলা, খোলা ইংরেজি কি, ওপেন, আমরা জানি ওপেনিং দাও,
খোলার সময়, ঠিক আছে, এট দ্য টাইম অফ ওপেনিং। ওকে, তারপর দেখো আবার এটা রিড করতে পারো বন্ধ করার সময়। তাহলে বন্ধ করার সময় কি হবে? বন্ধ বন্ধ করার সময়, তাহলে বন্ধ করার সময় কি? ক্লোজিং। তাহলে দেখো এট দ্য টাইম অফ, এটা কি লিখবা? এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ কি? ক্লোজিং। এট দ্য টাইম অফ ক্লোজিং, বন্ধ করার সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, এখন দেখো তৈরি করার সময়। আমরা যদি দেই তৈরি করার সময়, তৈরি করার সময় কি হবে? ইট ইজ দ্য টাইম অফ, সরি, এট দ্য টাইম অফ, আচ্ছা এখানে অফ দিই নেই, দেখো ইট ইজ দ্য টাইম অফ মেকিং। ঠিক আছে, এইভাবে দেখো আমরা হাজার হাজার কি শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কি করবা? এইভাবে আরো কমপক্ষে 5টা শব্দ বানায় আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, 5টা শব্দ, নতুন শব্দ তৈরি করে তোমরা আমার কমেন্টে দিবা। তো আজকের মতো আর বাড়াচ্ছি না, আবার আমরা চেষ্টা করব তোমাদের নতুন ভাবে শব্দ তৈরি করার যে প্যাটার্ন আছে সেটার জন্য। তো আজকে আমরা তোমার সেন্টেন্স প্যাটার্নের এখানেই রাখছি। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা বিদায় নিচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।